স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বিনায়ক কোথায় ছিল সেই প্রশ্ন বাবলি বিনায়ককে করলে পাশ থেকে বিনায়কের মা বলে, ও যখন খুশি বাইরে যাবে সেই কৈফিয়ত তোমাকে দেবে। এসব কথার মধ্যে বিদুলা বলতে থাকে, এইসব কথা ছেড়ে মথুরার যে চিঠিটা সেটা নিয়ে আমরা কথা বলি না। এরপর বিনায়ক ঘরে চলে গেলে বাবলি বিনায়কের পিছু পিছু চলে যায়। সেটা দেখে বিনায়কের মা সৃজা ও সহেলিকে বলতে থাকে ও যেন বিনায়কের সাথে কথা না বলতে পারে, তোমরা গিয়ে আটকাও। সহেলি তখন সৃজাকে পাঠিয়ে দেয়। সৃজা বাবলির পিছু পিছু আসলে বাবলি সৃজার মুখের ওপর দরজা বন্ধ করে দিলে সৃজার নাকে চোট পায়। এদিকে বাবলি বিনায়ককে বোঝাতে থাকে যে বেবির মনে কোনো রকম আঘাত সৃষ্টি করবেন না। ওদিকে সৃজা নিচে গিয়ে বলে দেয় বাবলি তার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে বলে তার নাকটা লেগে লাল হয়ে গেছে। সেই কথা শুনে সবাই ওপরে এসে দরজা ধাক্কিয়ে খুলতে বললে বিনায়ক বাবলি কেউ দরজা খোলে না। শেষমেশ তারা দরজা ঠেলে ভেতরে ঢুকে আসলে বাবলি ভেতরে আসার নিয়ে একটু অবাক হয়ে যায় আর বলে, কি হলো, আমরা তো দরজা খুলিনি, দরজাটা খুলে গেল কি করে? এরপর বাবলি সবাইকে ঘর থেকে ঠেলে বার করে দিয়ে আবার দরজাটায় ছিটকেনি দিয়ে দিলে সবাই মিলে দরজাটা আবার ঠেলে ভেতরে আসে। আর বিনায়কের মা বলে, আমি জানতাম বিনু তুই দরজাটা নিশ্চয়ই খুলবি। বিনায়ক বলে, আমি দরজা খুলিনি। পাশ থেকে বাবলি বলে, এই ঘরের দরজার লকটা আলতোভাবে লাগানো আছে যাতে যে যখন খুশি ইচ্ছে এই ঘরে এসে আপনার সাথে কথা বলতে পারে। আর সেই সন্দেহটা বিদুলার দিকে গেলে নন্দিতা বলে, আমার মেয়ে এই ধরনের কাজ করতে পারে না, আমি আমার মেয়েকে চিনি। সেই মুহূর্তে বিদুলা সেখানে আসলে বাবলি বিদুলাকে বলে, বিনায়ক বাবুর ঘরে তো দরজায় ছিটকেনি দেয়া ছিল, তাও তুমি ভেতরে ঢুকলে কি করে? বিদুলা ভয় পেয়ে গিয়ে বলে, আমি তো দরজাটা একটু ঠেলতেই ছিটকেনিটা খুলে গেল। বাবলি বলে, সেই ব্যবস্থা নিশ্চয়ই তুমিই করেছো যাতে বাইরে থেকে ঠেলতেই ছিটকেনি খুলে যায়।